নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চালের গুঁড়ো, আটা বা ময়দা ছাড়াই কিন্তু তালের দারুণ স্বাদের একটি পিঠের রেসিপি। তালের বড়া বা মালপোয়া নিশ্চয়ই আপনারা অনেক খেয়েছেন, তবে এই নতুন পিঠের রেসিপিটা যদি আগে না বানিয়ে থাকেন অবশ্যই করে ঝটপট করে একবার বাড়িতে ট্রাই করে ফেলুন। এই পিঠেগুলো কিন্তু বানিয়ে ফেলা খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর মুখে দিতে মিলিয়ে যায়, পিঠেগুলো খেতে এতটাই নরম তুলতুলে হয়। তো এই রেসিপিটি বানানোর জন্য দেখুন প্রথমে আমি এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের পাল্প। তালের পাল্পটা দেখুন আপনারা কতটা ঘন, এটা কিন্তু আমি কোনোরকম জল ছাড়াই ছাড়িয়ে নিয়েছি, যার জন্য কিন্তু এটা এতটা ঘন হয়েছে। আর কোনো রকম জল ব্যবহার না করে যদি এভাবে ছাড়িয়ে না যায় তবে কিন্তু দেখবেন রান্না করতে সময়টা কিন্তু একেবারে কম লাগে। সেক্ষেত্রে কি হয়, সময়টা অনেকটা বেঁচে যায় আর গ্যাসটাও কিন্তু অনেকটাই বেঁচে যায়। এখন আমি এই তালের পাল্পটাকে প্রথমে দেখুন 1 থেকে 2 মিনিট মতো একটু এভাবে নেড়েচেড়ে নিয়ে ফুটিয়ে নিলাম। তালের পাল্পটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে কাপ মেপে আমি তালের পাল্পটা ব্যবহার করেছিলাম, ঠিক সেই কাপ মেপে 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। এর সঙ্গে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ করে একটু নুন। এখন আমি নারকেল কোড়ার সঙ্গে দেখুন তালের পাল্পটাকে আবারও কিছু সময় জাল করে নিচ্ছি। এভাবে আমি এটাকে রান্না করে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট মতো এটাকে রান্না করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ দুধ। আর সমস্ত কিছু দেখুন আমি একটি কাপ মেপে কিন্তু এখানে ব্যবহার করছি। আপনারা কাপ বা বাটি যে কোনো কিছু মেপেই কিন্তু এখানে এগুলো ব্যবহার করতে পারেন। আর এই দুধটাকে কিন্তু আমি আগে জাল করে নিয়েছিলাম, সেই জাল করা দুধটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই সমস্ত কিছুকে আবারও জাল করে নিচ্ছি খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট মতো দেখুন সমস্ত কিছুকে আমি জাল করে নিয়েছি। এরপর দেখুন এক কাপ মেপে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ সুজি। তবে সুজিটাকে কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, এভাবে কিন্তু অল্প অল্প করে সুজি দিতে হবে। আর অনবরত কিন্তু এভাবে নাড়তে থাকতে হবে, নয়তো কিন্তু এখানে সুজিগুলো দলা পাকিয়ে যেতে পারে। সুজিটা দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু দেখবেন 2 মিনিট মতো রান্না করে নিলে এভাবে একটা ডোয়ের আকার নিতে শুরু করবে, তখন কিন্তু এই সুজিটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। সুজিটাকে আমি ওখানে নামিয়ে নিয়েছি। এরপর দেখুন এখানে একটি অন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি দেখুন এই কাপ মেপে এখানে 1.5 কাপ পরিমাণ জল। এরকমভাবে কাপ মেপে যদি আপনারা সমস্ত কিছু ব্যবহার করেন তবে দেখবেন এই রেসিপিটি কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হবে। এরপর দেখুন খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটি এলাচ। এলাচগুলোকে অবশ্যই করে একটু ফাটিয়ে দেবেন, এতে করে কিন্তু এর ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ জলের জন্য 1.5 কাপ পরিমাণই চিনি। ঠিক যতটা পরিমাণ আপনারা জল ব্যবহার করবেন ততটা পরিমাণই কিন্তু এখানে চিনি ব্যবহার করতে হবে। চিনিটাকে দিয়ে দেখুন অতিরিক্ত সময় ধরে কিন্তু এটাকে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। মাত্র 3 থেকে 4 মিনিট মতো কিন্তু এটাকে ফুটিয়ে নিলে হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট মতো এভাবে খুব ভালোভাবে দেখুন ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু দেখুন এখানে সুজিটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে আমি একটু দেখুন মেখে নিচ্ছি। সুজিটা যখন এভাবে মেখে নিতে থাকবেন তখন দেখবেন কিন্তু ওপরের দিকটা এরকমভাবে যখন একটু সফট হয়ে আসবে তখনই কিন্তু বুঝতে হবে এখানে সুজির ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। এরপর কিন্তু দেখুন এখানে আমি দুটো হাতে একটু খুব ভালোভাবে সাদা তেল মেখে নিয়ে এই ডোটার থেকে ছোট ছোট আকারে একটু লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে এটাকে দেখুন প্রথমে একটু গোল করে নিয়ে তারপর হালকাভাবে একটু লম্বা করে নিয়ে দুটো সাইড একটু দেখুন ঠিক এভাবে আমি তৈরি করে নিচ্ছি। এগুলো এগুলো কিন্তু চষি পিঠের মতোই হবে দেখতে, তবে তার থেকে একটু আকারে বড় হবে। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো কিন্তু যে কোনো শেপ করে বানিয়ে নিতে পারেন। তবে আমি দেখুন এভাবে চষি পিঠের মতো করেই বানিয়ে নিচ্ছি, একটু বড় সাইজ করে। একইভাবে দেখুন আমি প্রত্যেকটিকে কিন্তু বানিয়ে নেব। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। আর আমার চ্যানেলে যদি অবশ্যই করে নতুন বন্ধু হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই করে পেজটিকে ফলো করবেন। তো এখানে আমরা দেখুন একে একে কিন্তু সমস্ত পিঠেগুলোই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর দেখুন এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল।
তেলটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পিঠেগুলোকে। এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমে রেখে পিঠেগুলোকে নেড়েচেড়ে নিয়ে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। এখানে দেখুন পিঠেগুলো কিন্তু হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠেগুলোকে না গরম অবস্থাতে আমি যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে। আর এই পিঠেগুলো কিন্তু ভাজার সময় একবারে বেশি করে কিন্তু দিয়ে ভেজে নেওয়া যাবে না, এরকমভাবে কিন্তু অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে, যাতে করে এগুলো গায়ে গায়ে লেগে না যায়। আর এই পিঠেগুলো ভাজার সময় অবশ্যই করে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, পিঠেগুলো কিন্তু ভাজার সময় উনুন আঁচটা একেবারে লো ফ্লেমে তো রাখা যাবে না, কারণ একেবারে লো ফ্লেমেতে রাখলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। আবার একেবারে হাই ফ্লেমেতেও কিন্তু রাখা যাবে না, এতে করেও কিন্তু পিঠেগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, তবে ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো এখানে দেখুন মিডিয়াম ফ্লেমেতে রেখে কিন্তু পিঠেগুলোকে আমি নেড়েচেড়ে নিয়ে ভেজে নিয়েছি। আর এভাবেই কিন্তু আমি গরম অবস্থাতেই পিঠেগুলোকে দেখুন চিনির যে শিরাটা আছে তার মধ্যে কিন্তু ছেড়ে দিচ্ছি। আর এরকমভাবে যদি কাপ মেপে বা বাটি মেপে আপনারা পিঠেগুলো তৈরি করেন, তবে দেখবেন এখানে যে চিনির শিরাটা আমি তৈরি করেছি সেটা কিন্তু একেবারে বেঁচেও যাবে না, একেবারে কিন্তু কমও পড়বে না, একেবারে পারফেক্টভাবে কিন্তু এখানে পিঠেগুলোতে হয়ে যাবে। তো এখানে আমার সমস্ত পিঠেগুলোই দেখুন কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলোকে কিন্তু আমি এর মধ্যে দেখুন ছেড়ে দিচ্ছি। সমস্ত পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি ফিরে এলাম এখানে দেখুন 5 মিনিট পর। আর এখানে দেখুন পিঠেগুলোর মধ্যে কিন্তু খুব ভালোভাবে চিনির শিরাটা ঢুকে গিয়েছে। আর পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে সেটা দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর বন্ধুরা, এই পিঠেটা যদি আপনারা একবার এভাবে তৈরি করেন তবে কিন্তু অন্য কোনো রকম কোনো পিঠে আর খেতে চাইবে না। পিঠেগুলো খেতে এতটাই টেস্টি হয় আর এতটাই নরম তুলতুলে হয়, বড় থেকে ছোট কিন্তু সকলে এই পিঠেটা ভীষণভাবেই পছন্দ করবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।